মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসাআ সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি। জেনা সিরিয়ালে 5 নম্বর পাপ। 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, 4 নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা, 5 নম্বর পাপ হলো জেনা। আবু জার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? মাকে মারলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? বারবার কেন বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয়, তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম, অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না। বুঝাতে পারলাম না? শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই ইফআল যালিকা ইয়ালকা ফামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে 3টে বিপদ আছে। 1, সে হবে মহাপাপী। 2, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। 3, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন, ওয়াসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পৃথিবীর মানুষ, বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 100 লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময় যেন তোমাকে ময়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। 1, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। 2, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। শোনো আব্দুর রাজ্জাক সাহেব, কথা বুঝেছি, একটু দয়া করে কোনো পথঘাট বলেন। জি, পথঘাট আছে, চিন্তা করবেন না, নিরাশার কিছু নেই। শুনুন, নিরাশার কিছু নেই। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। জেনার পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। যুবক, তুমি নিরাশা হবে না, নিরাশার কিছু নেই। শোনো, ওই মোড়ে উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো, এই রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে? 40 টাকা। হ্যাঁ বেটা, 20 টাকা ভাড়া, 40 টাকা চাও। 1 থাপ্পড় দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। এখন এই পাপ তওবা করে ক্ষমা হবে না, মরা পর্যন্ত কাঁদলেও হবে না। এটা খুবই জটিল। জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই ছেলে, তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে, দিন রাত যদি তোমার বাপ তাহাজ্জুদ পড়ে হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন, বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। শুনুন, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা, আমি বুঝতে পারিনি গো, তোমাকে 1 থাপ্পড় মারা আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই। এই ছেলেরা,
তোমাকে আশ্বস্ত করছি, নিরাশা হয় না। তবে আমি তোমাকে বলেছি, এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো মেয়ের নাম্বার না থাকে। এবার শোনো, তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো, আর তুমি যদি বলতে পারো আমি জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পথ বন্ধ করতে পারলে। প্রমাণ, 3 জন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাহাড়, বড় পাথর মুখের উপরে আসলো, আর তারা বের হতে পারবে না। একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, একটু দিলাম। একজন বলল, আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে। আমি বললাম, টাকা নেও। ও বলছে, না নিব না। কদিন পরে এসে বলছে, টাকা দেন। আমি বললাম, গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে, মজাক করবেন না, একদিনের টাকা দেন। আরে আমি বললাম, মজাক করিনি, তুমি গরু ছাগল নিয়ে যাও না। সব নিয়ে চলে গেল। আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সরিয়ে দিলাম। 3 জনের তৃতীয় জন বলছে, আল্লাহর নবী আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে জীবন বাজি রেখে ভালোবাসতাম, আমি তার সাথে জেনা করতে চাইলাম, ফাবাত, সে নাকচ করে দিল। আমাকে বলল, এই তুই যদি 100টা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি। আমার ভেবেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে 100 টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি জেনা করব। তখন আমার বোন বলছে, আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কররে, ওরা তাফতাহিল খাতামা, তুই আমাকে অসতী প্রমাণ করিস না। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কররে, আমাকে অসতী করিস না। ফাকুমতানাহা, আমি ওখান থেকে উঠে গেছি, তোমার ভয়ে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, আমি পাথর সরিয়ে দিলাম। এ দেখো, বিপদ থেকে বেঁচে গেল জেনা বন্ধ করার কারণে। আমি মনে বুঝাতে পারলাম না। বুখারী মুসলিমের হাদিস। 2, এই ছেলে শোনো, শুধু বাঁচা নয়, আজকে থেকে তুমি যদি বলতে পারো, কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই, তাহলে তুমি মোবাইলে বলবা, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জিন্দেগিতে আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবো না। এই কথা যদি তুমি বলতে পারো, বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে তুমি একজন। বুখারী মুসলিম। আমি কি বুঝাতে পেরেছি? তার মধ্যে তুমি একজন। 3, এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 4টি কাজ করতে পারে, কোন নারী যদি 4টি কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, রমজান মাসের রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে, কোনো সমস্যা নেই। এবার সবার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতাল হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি, তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো, যদি বলো আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি। যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে, তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন। সম্মানিত উপস্থিতি, জেনা যত বড়ই পাপ হোক না কেন, আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।